সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে। আজকে বানিয়ে দেখাবো আলুর চপ। আর এটা বানাতে খুবই কম উপকরণ লাগে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপি। প্রথমেই আমি 4টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো এইগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় এই আলুগুলোকে এরকম করে গলিয়ে নিতে হবে। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই ভাজা পেঁয়াজ, মরিচ ও লবণ খুব ভালো মতো মাখিয়ে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইগুলো থেকে এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এবং সাইজে এই আলু চপগুলো বানিয়ে নিতে পারেন। আমি এগুলোকে গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আর সবগুলো আলু চপ বানিয়ে নেওয়া হয়ে গেলে এইখান থেকে কিছু আলু চপ আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে কিন্তু আপনারা সারা রমজান মাসের জন্য আলু চপ সংরক্ষণ করে রাখতে পারেন। আর এগুলো ভাজতে হলে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নেবেন, তারপর বেসনের গোলায় কোট করে এগুলো ভেজে নিতে পারবেন। এখন আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে আমি হাফ কাপ বেসন নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এর বেশি পরিমাণে গরম মশলা গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটার অনেক বেশি গন্ধ আসবে। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার, তবে এটা অপশনাল, চাইলে একদমই বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1/3 চা চামচ আদা বাটা, 1/3 চা চামচ রসুন বাটা। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আর এই ব্যাটারটাকে কমপক্ষে হলেও 8 থেকে 10 মিনিট খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ গরম তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা খুব ভালো মতো এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো মতো তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। চামচটাকে এর মধ্যে ডুবানোর পর এটা খুব ভালো মতো ব্যাটার দিয়ে কভার হয়ে আছে, অর্থাৎ ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এখন একটা চপ আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। আর ঠিক এইভাবে কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে এগুলোকে তেলে ছাড়বো। আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার ছাড়লে এটা যদি সোজা উপরে ভেসে ওঠে তাহলে বুঝে নেবেন তেলটা পারফেক্টলি গরম হয়েছে। তখন এর মধ্যে আলু চপগুলো দিয়ে দিতে হবে। আর আলু চপগুলো এর মধ্যে দেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই আলু চপগুলো মুচমুচে হয়ে আসছে এবং এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। যখন দেখবেন ঠিক এরকম কালারের হয়ে এসেছে তখন এইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর একই ব্যাটার দিয়ে এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচা আলু দিয়ে কিভাবে আলু চপ তৈরি করবেন। এর জন্য আমি কাঁচা আলুগুলোকে গোল করে কেটে নিয়েছি। ওই একই ব্যাটারের মধ্যে এই গোল আলুর পিসগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ছাড়ছি। আলুগুলো ঠিক এরকম পুরুত্বের করে কেটে নিয়েছি আর খোসা ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ছাড়ার পর একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই কাঁচা আলু দিয়েও কত দারুণ আলুর চপ তৈরি হয়েছে। হাতে যদি আলু সেদ্ধ করার মতো সময় না থাকে সেই ক্ষেত্রে ইফতারিতে চটজলদি এরকম কাঁচা আলু দিয়েই কিন্তু আলুর চপ বানিয়ে নিতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর একটা আমি সেদ্ধ আলুর চপ ভেঙে দেখাচ্ছি। এইগুলো কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এরকম সহজ ও নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।